নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি ব্যাংকের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। দারুণ একটি চাকরির আপডেট 2024-এর কিন্তু আরো একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পোস্ট রয়েছে বন্ধুরা সিএসএ অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ ক্লার্ক পোস্ট কিন্তু এখানে রয়েছে। ক্লার্ক পোস্ট সিএসএ ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর থাকলেই আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের কি লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানাবো, এবং পাশাপাশি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে সমস্ত আমি কিন্তু এই ভিডিওতে কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, এবং সাথে সাথে তোমরা এই ভিডিও তোমরা রাজ্যে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে মেনশন করে যাও। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে। ওকে, এবং পাশাপাশি এখানে স্যালারি কাঠামো তোমাদের কিন্তু হাই লেভেলের রয়েছে বন্ধুরা। 59,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু তোমাদের থাকবে বন্ধুরা। হাই লেভেলের কিন্তু একটা স্যালারি রয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, আমি কিন্তু ডিটেলসে সমস্তটা কিন্তু পরপর আলোচনা করে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নোটিফিকেশন পাবলিশ হয়েছে তোমাদের কিন্তু 20/11/2024 একদম কারেন্ট ডেটের কিন্তু একদম নোটিশ হয়েছে, এবং পাশাপাশি অনলাইনে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ 20/11/2024, এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার লাস্ট ডেট 30/11/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হচ্ছে। এবং আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সামের যে ডেট টেন্টেটিভ ডেট কিন্তু বলা হচ্ছে 15/12/2024 একদম দেখতে পাচ্ছ 15/12/2024 একদম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে পরীক্ষা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেহেতু ব্যাংকের তরফ থেকে তোমাদের নিয়োগ, তো মোটামুটি এখানে যেটা জানা যাচ্ছে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা জয়েনিং কিন্তু এখানে নিতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সাথে সাথে আমাদের স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কলকাতা কিন্তু তোমাদের জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, কলকাতা পেয়ে যাবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আরো আদার্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের স্টেটে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টারে পাবে, পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু যে জব লোকেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এবং এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকছে দেখতে পাচ্ছ। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। শুরুতে তোমাদের থাকবে 24,050 টাকা এখানে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি সেটা কিন্তু ইনক্রিমেন্ট হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনক্রিমেন্ট হবে, পরপর কিন্তু ইনক্রিমেন্ট হবে, এবং সাথে সাথে তোমাদের কিন্তু এই যে স্যালারি কাঠামো রয়েছে তার সাথে দেখতে পাচ্ছ ডিএ থাকবে, এইচআরএ থাকবে, এবং আদার্স যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সর্বশেষ যে স্যালারি হবে মেট্রো সিটিতে, মেট্রো সেন্টারে, যেটা অর্থাৎ কি কলকাতায় এখানে তোমাদের পোস্টিং হবে, মেট্রো সেন্টারে কিন্তু তোমাদের পোস্টিং হবে, এবং সেই হিসেবে তোমাদের কিন্তু বেতন কাঠামো বা স্যালারি কাঠামো যেটা হবে সেটা হচ্ছে 59,000 পার মান্থ কিন্তু একটা স্যালারি থাকবে। হাই লেভেলে কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। তো এসসি এসটি যদি হয়ে থাকো 600 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরি থেকে আদার্স ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের 700 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে পে করতে হবে। ওকে, তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সিটিজেন্স কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। আর আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের যে বয়স সেটা কিন্তু 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 26। 18 থেকে যদি 26-এর মধ্যে যদি বয়স হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি সমস্ত সংসদীয় শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। আর এখানে আরেকটি যে বিষয় বলা আছে 1/11/2024 হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা কিন্তু থাকতে হবে, এবং এখানে তোমাদের বয়সে বলা হচ্ছে যেটা 18 থেকে 26, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে,
এবং এর সাথে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু 18 থেকে 31 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 29 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা হচ্ছে কর্ণাটকা ব্যাংক লিমিটেডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে গেছে, এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটাও ক্লিয়ার করে দিই। তো এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক এবং কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমি পরপর এখানে কিন্তু আমি জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু একটা এক্সাম কিন্তু হবে, ঠিক আছে, অনলাইনে কিন্তু এক্সাম হবে। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে উইথ সেপারেটলি টাইম টেস্ট কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি রিজনিং থেকে, দেখতে পাচ্ছ রিজনিং থেকে কোশ্চেন হবে 40টি কোশ্চেন 40 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে দেখতে পাচ্ছ 40টি কোশ্চেন 40 নাম্বার, কম্পিউটার নলেজ এখানে দেখতে পাচ্ছি 40টি কোশ্চেন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এখানে দেখতে পাচ্ছি 40টি কোশ্চেন 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 40টি কোশ্চেন 40 নাম্বার, টোটাল কিন্তু 200টি কোশ্চেন 200 নাম্বার। আর সময় থাকবে তোমাদের কিন্তু 135 মিনিট কিন্তু তোমাদের এখানে সময় কিন্তু থাকবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আরেকটা যে বিষয় রয়েছে সেটা আমি ক্লিয়ার করব, তার আগে দেখে নাও। এখানে তোমার হচ্ছে কোশ্চেন উইল বি ইন ইংলিশে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু হবে, এবং ইস কোশ্চেন উইল হ্যাভ 5 অল্টারনেটিভস, তো 5টি কিন্তু অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্কিং কিন্তু বন্ধুরা রয়েছে। আর এখানে যেহেতু তোমাদের ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা আছে সেক্ষেত্রে অবশ্যই একটা প্রবেশনের কিন্তু ব্যবস্থা থাকবে। তো সেটা 2 মাস হোক, 3 মাস হোক বা 6 মাস হোক, তোমাদের কিন্তু একটা শিখে নেওয়ার কিন্তু একটা সময় কিন্তু থাকে, ট্রেনিং কিন্তু একটা ব্যবস্থা কিন্তু থাকে। ওকে, তো এখানে 3 মাসের মধ্যে তোমরা কিন্তু জয়েনিং কিন্তু পেয়ে যাচ্ছ বন্ধুরা, 3 মাসের মধ্যে তোমরা কিন্তু এখানে জয়েনিং কিন্তু পেয়ে যাবে। তো দেখে না, আমি তো ডেট কিন্তু আগে কিন্তু ক্লিয়ার করেছি। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যেটা বলা আছে অ্যাপ্লাই যখন করবে, তো এখানে কিন্তু তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তোমাদের প্রথম কমপ্লিট করতে হবে, পেমেন্ট ফিস ক্লিয়ার করতে হবে, তারপরে ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড তোমাদের কিন্তু করতে হবে। এখানে ডেট কিন্তু মেনশন করা হয়েছে 20/11/2024 থেকে 30/11/2024 তোমরা কিন্তু সময় পাবে এখানে আবেদন করার জন্য। এবং এখানে যেটা বলা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে, তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করে দেবে। ওকে, পাশাপাশি আরো বেশ কিছু তথ্য এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ পেমেন্ট ফিস তোমার কিন্তু পে করতে হবে, তারও কিন্তু ডেট এখানে রয়েছে 20/11/2024 থেকে 30/11/2024 হচ্ছে ডেট রয়েছে। এটির মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের পে করতে হচ্ছে। এখানে ফরফার প্রসেসগুলো কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে তার ডিটেলস কিন্তু প্রসেস এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপলোড ডকুমেন্টস দেখতে পাচ্ছ, রিভিউ অফ ডিটেলস দেখতে পাচ্ছ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরপর তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে। এবার এখানে বলেছে পেমেন্টস অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস, দেখতে পাচ্ছ পেমেন্টস গেটওয়ে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু বিভিন্ন অপশনগুলো কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মোড অফ পেমেন্টস, কিভাবে পেমেন্ট করবে তার কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডেবিট কার্ড দেখতে পাচ্ছ, রুপে, ভিসা, মাস্টার কার্ড, এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে টাকা পে করার, সেই মাধ্যমে তোমরা কিন্তু টাকা পে করতে পারবে। আর আরো কিন্তু দেখতে পাচ্ছ প্রিন্ট ই রিসিভ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এর কিন্তু 1 কপি তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট করে রেখে দিতে হবে। এটা কিন্তু কোথাও তোমাদের পাঠাতে হবে না, নিজেদের কাছে কিন্তু তোমরা রেখে দেবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে এই যে বলা আছে এই যে ডু নট সেন্ড দ্য প্রিন্ট আউট অফ দ্য ব্যাংকে তোমাদের কিন্তু কোনো রকমের এই প্রিন্ট কপি তোমাদের কিন্তু পাঠাতে হবে না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট আরো বেশ কিছু তথ্য রয়েছে, গাইডলাইনগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে গাইডলাইন ফর দ্য স্ক্যানিং অ্যান্ড দ্য আপলোডিং ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এখানে দেখতে স্ক্যান করে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবং তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবং পাশাপাশি সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু পরপর দেওয়া রয়েছে। এবং আইডেন্টিটি ভেরিফিকেশন তোমার কিন্তু হবে, সেখানে কিন্তু প্যান কার্ড লাগবে, পাসপোর্ট থেকে শুরু করে পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আইডি কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, আধার কার্ড, দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। অরিজিনাল সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু ভেরিফিকেশন সময় কিন্তু চাওয়া হবে।
অরিজিনাল সাথে সাথে সমস্ত জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবেই কিন্তু আবেদন করবে, সমস্ত বিষয় ভালো করে জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে ডেট আমি কিন্তু জানিয়ে দিচ্ছি 30শে নভেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং 6 মাসের কিন্তু একটা প্রভিশন রয়েছে দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু আমি বলেছিলাম 6 মাসের কিন্তু একটা প্রভিশন রয়েছে। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা যায়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা ইন্টারভিউ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বলা আছে এই যে ইন্টারভিউ কিন্তু তোমাদের রয়েছে, একটা টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্ট, এবং পরবর্তীতে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।